হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বিশ্বাস। তো আজকে আমি একটুখানি মাঠে এসেছি। আর মাঠে তোমাদের একটা জিনিস দেখানোর জন্যই তাই আজকে মাঠে এসেছি। মানে কালকে কয়েকটা আমি খেয়ে গেছিলাম। এবার আজকে তাই তোমাদের দেখাতে এসেছি। দেখো জিনিসগুলো তাও দেখাচ্ছি। এই দেখো, এই জিনিসগুলোর কথাই বলছিলাম যে আমি কালকে কয়েকটা খেয়ে গেছিলাম। আর আজকে ভিডিও করবো বলে তাই আবার মাঠে আসলাম। আমরা সচরাচর এমনি সাদা জামরুল দেখেছি, কিন্তু এই দেখো এখানে লাল জামরুল হয়ে রয়েছে। আর এই জামরুলগুলো এত মিষ্টি না, মানে প্রচন্ড মিষ্টি। এগুলো এখনো কাঁচা রয়েছে তাই সবুজ হয়ে রয়েছে। যখন আস্তে আস্তে করে একটু বড় হবে এইগুলো পুরো এরকম লাল কালারের হয়ে যাবে দেখো। আর উপরে অনেক আছে, অনেক আছে প্রচুর। মানে এটা হচ্ছে মাঠের গাছ, এবার সবাই যে যেরকম পারে ছিঁড়ে খায়। তো দাঁড়াও আমি একটা ছিঁড়ে খাচ্ছি। এই দেখো আমি একটা ছিঁড়েছি, তো এটা এখন আমি খাবো। আর ওদিকে হচ্ছে কামরাঙ্গার গাছ রয়েছে, কিন্তু কামরাঙ্গা এখনো হয়নি। আর সত্যি খুব মিষ্টি গো, খুব মিষ্টি, এখনো বড় হয়নি। দেখো পুরোটা বড় হয়নি। হুম হুম হুম, না বাবা, একদম না। আর আমার ছোট ছেলেটা বলছে আমাকে এই কামরাঙ্গা গাছে উঠিয়ে দাও, আমি অনেকগুলো পারবো। কিন্তু কামরাঙ্গা এখনো হয়নি, তো উঠাবো কি। আর আমার ছেলে এদিকে জামরুল খাবে। এই দেখো দূরে বিশুদা বসে রয়েছে। বিশুদা হচ্ছে এখানে পাম্প চালায়, আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি। আর বিশুদাই এই গাছগুলো হচ্ছে রক্ষণাবেক্ষণ করে। ধরো আমার ছেলে খাবে বললো, তো একটা ভালো দেখে পারি। আর দেখো আমার বড় ছোট ছেলের জন্য এটা দিচ্ছি। উপরে খোল, দাঁড়া। হ্যাঁ না, আমার ছেলে এখন ক্যামেরাম্যান হয়েছে, জানি না কিরকম তুলবে, তবুও ট্রাই করছে। আর আমি একটু জামরুল পাচ্ছি, এদিকে উপরের দিকে দেখছি। এই দেখো পেরেছি জামরুল। না আমাকে একটু দেবে না? হ্যাঁ না। আমাকে একটু দাও। আর এরকম মাঠটা পুরো তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে কি সুন্দর ফুল হয়ে রয়েছে, এদিকে চারিদিকে মাঠটা দেখো পুরো সবুজে সবুজ। আর দেখো জামরুল গাছটা পুরো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো জামরুল গাছটা কিন্তু একদম ছোট্ট। এখানে হচ্ছে বিশুধা বসে তাই একটা ছোট্ট ঘরের মতন করেছে। আর এই দেখো জামরুল গাছটা, জামরুল প্রচুর হয়ে রয়েছে। এই পাশটা অতটা অতটা মানে এই দিকটা অতটা হয়নি। এই দেখো তাও কিরকম লাল লাল কালারের হয়েছে জামরুলগুলো, দেখতে পাচ্ছ? মানে দেখতেও খুব সুন্দর লাগছে গো, খাওয়ার থেকে মনে হচ্ছে কি তাকিয়েই থাকি। ফলগুলো মানে আমরা টা মানে সাদা জামরুলটাও দেখতে ভালো লাগে, থোকা থোকা হয়ে থাকে। এটাও দেখতে ভালো লাগে, মানে দুটোই ভালো লাগে। ফল, সব ফলই ভালো। আমিও একটা পেরে খাচ্ছি। আর ওইদিকে মাঠ, ওইদিকে রয়েছে দেখো, ওইদিকে হচ্ছে তোমার কি বলে স্ট্রবেরি গাছ রয়েছে, চেরি গাছ রয়েছে, তারপরে হচ্ছে তোমার সবেদা গাছ রয়েছে, আম গাছ রয়েছে, মানে অনেক গাছ এই লাইন দিয়ে মাঝখানে রাস্তা, আর দুপাশে হচ্ছে গাছ লাগানো। ওই দিকটা, ওই দিকটা। হুম। আর আমার বাবাও কোথায় চলে গেল। আর আর একটা জিনিস তোমাদের দেখাবো। ওইদিকে আবার বাবা যেদিক দিয়ে দেখো আসছে, ওই যে সোজা সাদা রঙের জামা পরে ওইদিকে হচ্ছে আর একটা মাঠ রয়েছে। ওই মাঠটারও আমি ভিডিও দেখিয়েছি। ওই মাঠটার মধ্যে তোমার এক্সারসাইজের সব কিছু পাওয়া যায়, সব। দেখো ভিউটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে এই মাঠটা। আর হাওয়া কি দেয়! এই দেখো এবার তোমাদেরকে জামরুল গাছটা তো দেখিয়েছি, এবার তোমাদেরকে হচ্ছে সবেদা গাছ দেখাই, যেটাকে বলে চিকু, চিকু ট্রি। এই দেখো কেমন ছোট্ট ছোট্ট হয়ে রয়েছে। আমি অনেকগুলো জানো তো এখান থেকে এই সবেদাগুলোকে পেড়ে নিয়ে গেছিলাম। এই ছোট্ট ছোট্ট সবেদাগুলো দেখতে পাচ্ছ, এই ছোট ছোট সবেদাগুলোকে আমি পেড়ে নিয়ে গেছিলাম। মানে এত ছোট ছোট না,
এতটা বড় বড় বেশ হয়েছিল। তখন আমি পেড়ে নিয়ে গেছিলাম আর ওই চালের ড্রামের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে যে অল্প অল্প পেকেছে না, তারপরে খেয়েছি, মানে এতটা মিষ্টি, আমি সবেদা একদমই পছন্দ করি না, কিন্তু ওই একটুখানি খেয়েছিলাম। খাওয়ার পরে দেখলাম না, সত্যি সবেদাগুলো খুব ভালো, এতটা মিষ্টি। আর এই দেখো এখন তো সবে ছোট ছোট আবার হয়েছে, এই দেখো ফুলও ফুটছে, দেখতে পাচ্ছ? এই দেখো ফুলও ফুটেছে, দেখো খুব সুন্দর একদম। এই দেখো আমার ছেলে আবার ওইদিকে পড়ে গেছে, ওই দেখো পড়ে গেছে। আমার বাবা বলছে ওঠরে ওঠরে, তাও বসে রয়েছে, শুয়ে রয়েছে, বসে রয়েছে। ও যাও, দেখি আমার ছেলের আবার কি হলো। আর এদিকে দেখো বাড়িগুলো, আর এত গরম পড়েছে না, সত্যি বাবা ভালো লাগছে না, মানে প্রচন্ড গরম পড়েছে। উফ, মনে হচ্ছে কি এইবার আমাদের দেশটা মনে হয় ধ্বংস হয়ে যাবে, মানে পুরো পৃথিবীটাই মানে ধ্বংস হয়ে যাবে এই গরমের জন্য। কোন দিন দেখবো এরকম করতে করতে সেই শুনেছিলাম ছোটবেলায় উল্কা বৃষ্টির কথা, এবার মনে হচ্ছে উল্কা বৃষ্টি পরে মরেই যাব সবাই, আর কেউ বাঁচবো না। ও, এত গরম না, মানে গরমের চোটে পুরো শরীর খারাপ হয়ে যাচ্ছে জানো না। একটুখানি ওই দিকটা বসি, তাহলে ওখানে একটা বসার জায়গা আছে, তোমাদের দেখাচ্ছি দেখো। এই দেখো বসার জায়গা রয়েছে এখানে, আমার ছেলেরা আবার বোতল রেখে গেছে এখানে। আর এই দেখো এখানে একটা বাড়ি রয়েছে, এই বাড়িটার মধ্যে হচ্ছে এই কি গাছ আমিও জানি না, এই গাছগুলোকে কি বলে, কিন্তু এই চারিদিকে পুরো চারিদিকে বাউন্ডারির মধ্যে পুরো এই গাছগুলোকে লাগিয়ে দিয়েছে। তাহলে কি আর কোনো কিছু মানে চারিদিকে কভার করতে লাগেনি, এই গাছগুলো দিয়েই কভার হয়ে গেছে, বুঝেছো? আর ওইদিকে হচ্ছে একটা মানে এমনি ছোট লোহার মতো নিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ, কিন্তু তাও এই গাছগুলো করে দিয়েছে মানে অনেকটা। কিন্তু কি জানি, আমার তো বাবা দম আটকানোর মতন লাগে, বাড়ির চারিদিকে যদি এইরকম গাছ দিয়ে ঢাকা থাকে, দম আটকানোর মতন না, মানে হাওয়া বাতাস ঢুকবে কি করে? তার থেকে খোলামেলা থাকলে আমার তো বাবা খোলামেলা আবার খুব ভালো লাগে গো। আর এই যে তোমরা যে এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করছো, সত্যি আমার খুব ভালো লাগছে। তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে আমাকে এতটা তোমরা সাপোর্ট করেছো, এত ভালোবাসা দিয়েছো, সত্যি খুব ভালো লাগছে। এরকমই আমার পাশে থেকো, আর প্রচুর 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 ভালোবাসা দিও। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।